এ দেখো বন্ধুরা, ছেলে রেডি হয়ে গেছে, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আমি চান পান হয়ে রেডি। বিছনাটা পরে গোছাবো, বিছনাটা কিছু করার নেই, কারণ ও বিছনাতে শুয়েছিল পাক খাচ্ছে, বুঝেছো। আর বোন দিয়ে গেছে চাউমিন, ছেলে ছাতু খেয়ে নিচ্ছে, এবারে তাও বলতে একটু খাবে। আর ছেলে জলে বোতল, ব্যাগ রেডি, বুঝেছো। এই দেখো, ঠাকুর দিয়ে ঠাকুর দিয়ে বলছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমার চান করাও হয়ে গেছে। এবারে ঘরে সমস্ত কাজ বাজ হয়ে গিয়ে সব মোছামুছি। ছেলে চাউমিন খাবে। আর গ্যাস ফ্যাসগুলো সব সাবান দিয়ে মেজেছি, কারণ প্রচুর ইঁদুরে জ্বালাচ্ছে না, ইঁদুরে পটি মটি করে ভর্তি করে রাখছে চারিদিকতে। এ দেখো বৃষ্টি হচ্ছে, জামা প্যান্টগুলো সব কেচে মেলে দিয়েছে, যে টালির ছালে আর এই তিনটে। ঠিক আছে, চলো আবার পরে আসছে, ছেলেকে খাই দাই আর দিব নি, কেন স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ছেলেকে স্কুল মানে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই মামা, আমি হাফ পথে গেলাম, তা মামা যাচ্ছিলো, মামা মানে নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছে বিছানাটা রান টান করে গুছিয়ে নিয়েছে। আর যা জামা প্যান্টগুলো কেটেছিলাম সব এর মধ্যে তুলে দিয়েছে। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি রান্না করবো, কালকে তোমার দাদাভাই অনেক সবজি এনে দিয়েছে, তোমাদের বলিনি। কুমড়ো, পটল, উচ্ছে, বাঁধাকপি, লেবু। ঠিক আছে, চলো। এই বৃষ্টি আর ভালো লাগে না, বর্ষাকালে তো বৃষ্টি হবে এটাতে, কিন্তু আমার হচ্ছে ওই বলবো বলে না, এই কালো মেঘ দেখলে কি একটা গরুর ভয় না কি, যেরকম একটা ইয়েতে, আমি সত্যি অত যায় না জিনিসটা। আমার হচ্ছে শিউরে ওঠে বৃষ্টি, আকাশ দেখলে ঘরে জল পড়ার ভয়। এইরকমই হোক, ঠিক আছে, এতে না জোরসে না হোক, জোরসে হওয়া মানেই ঘরে আমার জল পড়বে। এ দেখো বন্ধুরা, এই জামা প্যান্টগুলো মেয়েছে, এই জামা প্যান্টগুলো কালকে বিকালে কেটেছিলাম। হ্যাঁ, অনেকটা শুকিয়ে এসছে, হাফ হাফ করে ছেলে জামা প্যান্টগুলো কেটে দিয়েছিলাম। এই যে একটু হাওয়া হচ্ছে বলে মেলে দিলাম। ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো, কটা পটল ছিল, সয়াবিন পটল একসঙ্গে ভেজে রেখে দিয়েছে, তেল একদম আছে অল্প। আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভেজেছে। এটা হচ্ছে কালকে আর ভাত জল দেওয়া ছিল, আমি জল চিপে চিপে রেখেছি, আর পান্তা খেতে ভালো লাগছে না, এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাত এখন যে কঠিন, কেন ভাতটা সবে বসানো, সব পোড়া টোড়ে। আর এটা হচ্ছে আলুটা দিয়ে কষানো হচ্ছে। ঠিক আছে, আলুটা ভাজি নিজের তেল বললাম না, একদম অল্প। আর সয়াবিনটা তো উচ্ছে আর কুমড়ো ভাজার পর সেইটুকুনি কড়াতে যা ছিল, তেল ফেল কিছুই ছিল না, সেটা দিয়ে নাড়ি ছাড়িয়ে নুন দিয়ে পটলটা ছাকা থেকে ভেজেছি। ঠিক আছে, তোমরা তো দেখেছো উচ্ছে কুমড়োটা ভেজেছে, আলু দিইনি, আলুর প্রচুর দাম গো, তার মধ্যে একটা মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা। ঠিক আছে, কুমড়োটা একদম কচি কুমড়ো ছিল, তা কচি কুমড়ো আলুটা অনেক সময় দিয়ে, এখন সবজি আছে, যেহেতু কুমড়োটা বর্ষাকালে থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই জন্য। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, ছেলেকে আনতে হবে, বা রেডিও হবো। ঠিক আছে, মানে 1:10 রাখে। দেখো গরম, আচ্ছা যা হাতে হাঁড়ি ভর্তি হয়নি, আছে একটু চাল কম নিয়েছে। ঠিক আছে, গরম গরম ভাত, কারণ হচ্ছে তোমাদের দেখাতে দেবো কালকে, আর এই যে ভাত, এই ভাতটা আছে, এটা আমি দুপুরবেলা খাবো। ঠিক আছে, তার জন্য বেশি চাল নিয়ে, সেই পানটা থেকে যায়, ভালো লাগে না খেতে, রোজ রোজ পানটাই ঠান্ডার সময়। আর হচ্ছে সয়াবিন পটল দিয়ে ওই ঝোলও না, মাখা মাখা তরকারিও না। ঠিক আছে, এরকমই করেছে, দেখতে কেমন হচ্ছে বলবো, খেতে ভালো হয়েছে, খেয়েছি আমি। ঠিক আছে, তোমার তরকারি নেই।
সব মোচামুচি হয়ে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। ওই বালতিটা রেখেছি, খেয়ে দিয়ে আমরা হাত ফাত ধুই, তাই জন্য। বিকেলবেলা আবার আকাশটা মেঘলা করে আসছে, দেখি কী হয়। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবে মাত্র ভিডিও শেষ করে ঘরে এসে ফোনটা রেখে বাইরে যাবো। আকাশ দেখো, শুধু বাইরের আকাশটা দেখেছো? মানে দেখেছি আকাশটা কালো হয়েছে, যে মানে জামা প্যান্ট তুলতে যাবো তার মধ্যে ঝমঝম ঝমঝম করে চলে এসেছে। এই দেখো, তুলতে গিয়ে তো আমি পুরো ভিজে গেছি। ছেলে সাইকেলে রেখেছি, পরে মেলবো এগুলো, বুঝেছ? কালো ঘুরে আকাশটা মানে সেকেন্ডেও টাইম দেয়নি। সবাই তো বৃষ্টি 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 চা হচ্ছিল, এত গরমের চোখে নাও। মানে মানুষকে কেউ যদি বসেও থাকে তাকে উঠে দাঁড়ানোও টাইম দেবে না, ঠিক আছে? পুরো ঘর দেখেছে মক্কাট অন্ধকার। এতক্ষণ বলছি না, আমি বসে থেকেছি, দেখছি আমি জানলা থেকে, মানে এই জায়গাটা আমি বসে ফোন দেখছিলাম। হঠাৎ আমার জানলা দিকে চোখ গেলে দেখলাম পুরো আকাশ অন্ধকার করে এসেছে, ঠিক আছে? এবারে এইখান থেকে এইটুখানি যেতে না যেতে দরজা অবধি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, তাড়াতাড়ি তুলতে গিয়ে হয়েছে এখন আমি পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছ? পুরো ভিজে গেছি। এত বৃষ্টি চাওয়ার ফলে ভগবান বলতে নে, তোদের এত বৃষ্টি চাই, এক সেকেন্ড অবধি টাইম দেবে না। একটা মানে একটা সেকেন্ড, মানে তাও মনে মুখ থেকে তাও বলছে 1 সেকেন্ড, ওইটুকুন টাইম দিচ্ছে না, যেতে না যেতে বৃষ্টি, ঠিক আছে? চলো কি করবো, আর ভালো লাগছে না আমার বৃষ্টি একদম ভালো লাগে না। হোক বেশি ঝমঝমিয়াতে না হয়, আমার ঘরে জলটা এত না পড়ে, এইটুকুনি চাই। চলো দেখো বন্ধুরা, ছেলে স্কুল থেকে চলে এসছে। তোমার দাদা, আচ্ছা মামা আনবে বলছিল, তোমার দাদা ভাই তোমার চলে গেছে। আর ছেলে এটা খাচ্ছে, হচ্ছে এটা কি হবে? হোয়াইট বিস্কুট। এই যে মিল্কি বার খাচ্ছে, ওর বাবা দিল, ঠিক আছে? চলো খেয়ে নিই। ছেলের স্কুলে সরি সরি গো, খুব কাশি হয়েছে, যেন বৃষ্টিতে ভিজছি না, মানে হয়তো জামা প্যান্ট কাচতে যাচ্ছি, বা হয়তো বাসন মাসে জল দিতে বৃষ্টিতে ভিজে ভিজে শুকনো কাশি হয়েছে। এটা ছেলের প্রত্যেকদিন একটা একটা করে জামা প্যান্ট স্কুলে ব্যাগে ঢুকিয়ে দিই আমি, আবার বার করে দিই, তো গন্ধ মতো একটা হয়। টাওয়ালটা সপ্তাহে একবার করে কাচি, চলে টাওয়াল দেওয়া থাকে, রুমাল দেওয়া থাকে। এখন এই দুটো পরাবো, এগুলো হচ্ছে মেলে দেবো, আর সয়াবিন তরকারি দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা। এ দেখো বন্ধুরা, দেখো তোমাদের ছোট্ট আবানকে দেখো, এখন একা একা করে খাওয়া শিখছে, বুঝছি? স্কুলে কারণ একা একা টিফিন খেতে হয় বলে, তাই জন্য। তা ও আমাকে বললো ভাতটা মাখিয়ে দাও মাম্মাম, তাই ভাতটা মাখিয়ে দিলাম। আর সয়াবিনগুলো একটু কেটে, ও সয়াবিন খেতে তো ফেভারিট, ও সয়াবিন খুব, মানে খেতে খুব ভালোবাসে সয়াবিন, তাই জন্য কেটে দিলাম। আর কত রকমের নানান রকমের ভঙ্গি। আর কি বলছেন, ওর একটা একটু অন্যরকম একটা থালা কিনে দেওয়ার ইচ্ছা আছে। কাঁসার থালা আছে, কিন্তু এখন বেশ কার্টুন ফাটুন থাকে না, হাঁস, ও আগে একটা হাঁস থালায় খেত, তখন অনেক ছোটোবেলায়। ওর খুব ইচ্ছা, তাই বললাম ঠিক আছে কিনে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা 1 বাজে পুরোপুরি। আমি ঘুমতে উঠেছি প্রায় 6টা 20 মতো হবে। আর কলে জল পাইনি, বাসন মাজা হয়নি, বৃষ্টিও পড়ছিল, ভিজে ভিজে আর করিনি, কারণ একভাবে বেঁধে না মাথাটা যন্ত্রণা করছে। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে চুলটা বেঁধে নিয়েছে, নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আজকে একদম না পিট করে জ্বলছে, দেখতে পাচ্ছ তো তোমরা, জানি না বাবা, বোঝাই যাচ্ছে না তো। এই দেখো, দেখো তো একদম পিট পিট করে জ্বালিয়েছে, বড্ড তাতে তেল পড়ে। আর ঘর ফর ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়েছি। জামা প্যান্ট যেগুলো এখানে মেলা ছিল সেগুলো তো ভাঁজ করে দিয়েছি, আর ছেলের রেনকোট আর প্লাস্টিকটা রেখেছি, কারণ এই প্লাস্টিকটা ছেলের ব্যাগে থাকে। আর এই জামা প্যান্টগুলো এত ভিজে, ঘরে মেলে সবার শরীর খারাপ হচ্ছে, ছেলের বাবা, তোমার দাদা, হ্যাঁ বাসন কটা মাজেনি।
আর ওই বালতি জলটা ফেলে দেবো, কারণ ওই সব হাত ধোয়া বাসনের যত জল ফল রয়েছে ওর মধ্যে রেখেছি, বালতিটা ফেলে দেবো জলটা। চলো, এই দেখো বন্ধুরা, তোমার দাদাভাই হয়তো যেখান থেকে কাজ করে ওখান থেকে কাবলি ছোলার তরকারি এনেছে। আমি খেতে অলরেডি শুরু করেছি, কারণ আমার এই কাবলি ছোলা ফোলা না খেতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই কটা খেতে পছন্দ করে না। ওখানে নিয়ে আসা আমার বাড়ি থেকে জোর করো, তোমার দাদাভাই সবে কাজ করছে, 7:30 বাজে। ওকে একটু পড়িয়ে নে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি প্রায় 11:15 মতো বাজে। ভিডিও শেষ করতে এসেছি। এই সন্ধ্যে থেকে একদম ভিডিও করি নিয়ে চুলটা বেঁধেছি, মাথায় মনে খুশকি হয়েছে। আমার চুলের অবস্থা দেখো, আমার ডেঙ্গু হওয়ার পর থেকে আমার চুল দেখেছো নামে পড়ো, আমার চুল পিছনে চুল লিখলিকে। আগে যা আবার ছিল, ছেলে হওয়ার পর একদম আরও উঠে গেছে। সামনেটা দেখে বোঝা যাবে না বুঝছো, চুল বানে আমার পিছনে ওরকম উঠে গেছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এই যে ঘুমিয়ে পড়েছে, আমরা এখন শোবো। যা তরকারি ছিল ওই দিয়ে ভাত খেয়েছি সন্ধ্যে, মানে এখন অবধি ভাত বেঁচে গেছে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। প্লিজ সবাই শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। টাটা।